অভিভাবক নামের যেই জালেম তার হাতেই মোবাইল তুলে দিল, নিঃসন্দেহে এই সন্তানের সবচেয়ে বড় দুশমন ওই জালেম, যে জালেম তার হাতে এটা তুলে দিয়েছে। এই বাচ্চার ধ্বংসের পিছনে সর্বপ্রথম দায়ী এই জালেম। যদি এটা মা হয়, মা জালেম; যদি এটা বাপ হয়, তো এটা বাপ জালেম। সন্তানের সবচেয়ে বড় দুশমন ওই বড় ভাই, দুলা ভাই বা এমন কেউ। নিশ্চিত এই 10 বছরের বাচ্চা এই মোবাইলটা ও কিনে নেয়, তার কাছে এতগুলো টাকা থাকার কথাও না, আর এই সাহসও তার না। তাহলে অভিভাবক নামের কোন দুশমন তার হাতে এটা তুলে দিয়েছে। যে অভিভাবকের মনে করে উচিত ছিল সন্তানকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। আফসোসের বিষয়, ও খুব মজা পাইতেছে, খুব খুশি, আনন্দিত। এরকম অসংখ্য বাচ্চাদের হাতে হাতে মোবাইল। তাহলে আমরা যদি সবাই ছেড়ে দেই, সংশোধন করে দিবে কার সন্তান? কে সংশোধন করে? কার এত সময়? আপনার ঘরে আপনার সন্তান আপনি নষ্ট করে দিবেন, আর আমি একটা তাবিজ দিয়ে দেব। হ্যাঁ, 110 টাকা দিয়ে একটা তাবিজ কিনে নিলেন, অথবা ফু দিয়ে দিলেন হুজুরের দিয়া, তো হুজুরের এক ফুতে আপনার ছেলে জোনায়েদ বাগদাদি হয়ে যাবে। এটা বুঝি কথা? আমাদের এটা ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এটা বলেছেন, প্রত্যেক বাবা মা জন্মলগ্নে যে সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়, বাবা মা ওই সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফ বক্তব্য। এখানে ওলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞেস করে দেখেন। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি মানব সন্তান ফিতরাত, আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। ফিতরাত মানেই হলো ইসলাম। সৃষ্টিগত মানুষের সৃষ্টিগত যোগ্যতা হলো আল্লাহর আনুগত্য। আল্লাহ তাআলা মানুষের শরীরে সৃষ্টিগতভাবে আনুগত্যের শতভাগ যোগ্যতা দিয়েছে। এটা আল্লাহ তাআলার ফয়সালা। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم
فسحقا لأصحاب السعير صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 30 এপ্রিল 2026 রোজ বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশন 39 নং ওয়ার্ড টুকেরগাঁও জামে মসজিদে মরহুম আব্দুস সুবহান সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে ও টুকেরগাঁও গ্রামের সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রত্যেকের কাছেই অনুরোধ জানানো হয়েছে এবং জোরালো ভাবে এটা বলা হলো, হাতে মোবাইল ধরে একজনও ভিডিও বা রেকর্ড করবেন, দয়া করে মোবাইল নিয়ে ব্যস্ত হবেন না। আপনারা আশ্চর্য হবেন যে এই খুতবা পড়াকালীন এটুকু সময়ে ওই সর্বোচ্চ 10 বছর হবে না বাচ্চা ছেলে, ওই ছেলে আরো 2-3 জন, মানে এই ছোট ছোট বাচ্চা প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল, ওরা ভিডিও করতেছে। সর্বোচ্চ 10 বছর হবে ওই ছেলেটার। তাইলে অবাক করা বিষয়, 1 মিনিট ভেবে দেখেন, এতটা মাসুম বাচ্চার হাতে অভিভাবক নামের যেই জালেম তার হাতে এই মোবাইল তুলে দিল। নিঃসন্দেহে এই সন্তানের সবচেয়ে বড় দুশমন ওই জালেম, যেই জালেম তার হাতে এটা তুলে দিয়েছে। এই বাচ্চার ধ্বংসের পিছনে সর্বপ্রথম দায়ী এই জালেম। যদি এটা মা হয় মা জালেম, যদি এটা বাপ হয় তো এটা বাপ জালেম। সন্তানের সবচেয়ে বড় দুশমন ওই বড় ভাই, দুলা ভাই বা এমন নিশ্চিত এই 10 বছরের বাচ্চা এই মোবাইলটা ও কিনে নেয়। তার কাছে এতগুলো টাকা থাকার কথাও না, আর এই সাহসও তার না। তাহলে অভিভাবক নামের কোন দুশমন তার হাতে এটা তুলে দিয়েছে। যে অভিভাবকের মনে করে উচিত ছিল সন্তানকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো, আফসোসের বিষয় ও খুব মজা পাইতেছে, খুব খুশি আনন্দিত। এরকম অসংখ্য বাচ্চাদের হাতে হাতে মোবাইল। তাহলে আমরা যদি সবাই ছেড়ে দেই, সংশোধন করে দিবে কার সন্তান? কে সংশোধন করে? কার এত সময়? আপনার ঘরে আপনার সন্তান আপনি নষ্ট করে দিবেন, আর আমি একটা একটা তাবিজ দিয়ে দেব। হ্যাঁ, 110 টাকা দিয়ে একটা তাবিজ কিনে নিলেন,
অথবা ফু দিয়ে দিলেন হুজুরের দিয়া, তো হুজুরের এক ফুতে আপনার ছেলে জুনায়েদ বাগদাদি হয়ে যাবে। এটা বুঝি কথা? আমাদের এটা ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এটা বলেছেন, প্রত্যেক বাবা মা জন্মলগ্নে যে সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়, বাবা মা ওই সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফ বক্তব্য। এখানে ওলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞেস করে দেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব সন্তান ফিতরাত আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। ফিতরাত মানে হলো ইসলাম। সৃষ্টিগত মানুষের সৃষ্টিগত যোগ্যতা হলো আল্লাহর আনুগত্য। আল্লাহ তাআলা মানুষের শরীরে সৃষ্টিগতভাবে আনুগত্যের শতভাগ যোগ্যতা দিয়েছে। এটা আল্লাহ তাআলার ফয়সালা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে স্বামী স্ত্রীর মিলিত বীর্য থেকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, আর পরীক্ষার জন্য আমি আল্লাহই তাকে শুনবার এবং দেখবার পূর্ণ যোগ্যতা দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে যোগ্যতা দরকার আমি সেটা আমি দিয়েছি। ফাজআলনাহু সামিআন বাসীরা, শারীরিকভাবে আমি সেই যোগ্যতা দিয়েছি। তদুপরি ইন্না হাদাইনাহুস সাবিলা, যথোপযুক্ত পথ আমি তাও দেখিয়ে দিয়েছি। কিতাবও দিছি, নবীও পাঠাইছি, শরীরের যোগ্যতাও দিছি। কাজে ভুল করার কোনো সিস্টেম নেই, জাহান্নামী হওয়ার কোনো যৌক্তিকতা নেই, আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়ার কোনোই কারণ নেই, কোনো কারণ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, অতঃপর তার মা বাবা ওই বাচ্চাটিকে জন্মসূত্রে আমি আল্লাহ যাকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে পাঠাইছিলাম, অতঃপর বাবা মা তাকে ইহুদি বানায়, ইউহাব্বিদানিহি অথবা খ্রিস্টান বানায়, অথবা মূর্তি পূজক বানায়, অগ্নি পূজক, মাজুসি বানায়, মানে বেঈমান বানায়, এক নাফরমান। আপনার কেনা টেলিভিশন দেখতে দেখতে ছেলেটা নষ্ট হয়ে যায়, আপনার মুখের গালি শুনতে শুনতে বাচ্চাটা নষ্ট হয়েছে, আপনার মুখের বিড়ি সিগারেট দেখতে দেখতে বাচ্চাটা নষ্ট হয়েছে, এই মহিলার বেপর্দা জিন্দিগি দেখতে দেখতে মেয়েটা নষ্ট হয়েছে, আপনার ঘরে দিন শরীয়তের কোনো চর্চা নাই দেখে দেখে বাচ্চাটা নষ্ট হয়েছে, নষ্ট হয়ে এখন আর বোঝানো যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর। তাহলে দুইটা জিনিস, এক বলছে বাবা মাকে তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, তাহলে এটা বাবা মার দায়িত্ব। আমগো কাছে আইসা বলে, হুজুর কি পড়ান মাদ্রাসার মধ্যে, বাইতে ইয়া যে নামাজ পড়েন আলাপ করে, বুঝেন নাই? আমরা দায়িত্ব, ওনার দায়িত্ব হলো বিড়ি খাও, ওনার দায়িত্ব হলো সমস্ত সিটারি করো, আমার দায়িত্ব হলো তার জুনায়েদ বাগদাদি বানাও, বুঝছেন? আমাদের কাছে আইসা এটা হুজুরের কাছে আইসা ধমক, হ্যাঁ কি পড়া, মাসে মাসে টাকা নেন, ছেলে নামাজ পড়ে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তার বয়স কত। এটা কাকে বলছে?
বলেন না কাকে বলছে? আপনি এটা বুঝতেছেন কিনা আগে বুঝা বলেন। এরপরে নবীজি বলছেন 7 বছর যখন বয়স, তাহলে 7 বছর বয়সে একটা বাচ্চাকে যদি নামাজের কথা বলতে হয়, নামাজ পড়াইবার কথা বলে, আদেশ করতে হয়, তো তাকে নামাজ শিখাইবে কত? 10 বছর বয়সে। কি মনে হয় এর আগে না পরে? তো তাইলে যদি বাচ্চাটাকে 5 বছর 6 বছর বয়সেই নামাজ শিখাইতে হয়, তো ওই সময় বাচ্চাটা থাকে কার কাছে? স্বাভাবিকভাবে তো 6 বছরের আগে, এই সময় না মাত্র মাদ্রাসায় দিছে তাকে, কিন্তু ওই বাচ্চাটা তো কথা বলা শুরু করছে 2 বছর বয়স থেকে। তো 2 বছর থেকে 7 বছর, তাহলে 5 বছর, 2 থেকে 7 কত হলো? তাহলে এই 5টা বছর এই বাচ্চা যে এত লক্ষ কথা বলল, এত কথা, বিশেষ করে এই সময়কার বাচ্চা কথা বেশিও বলে, পটপট করে, শুধু সুন্দর সুন্দর কথা বলে, সব কথাতেই মজা লাগে, সব কথাই আদর করে। তাহলে আদর করতে গিয়ে 5 বছর সে কথা বলল, এই 5 বছরে কি তাকে আল্লাহ চিনানো, তার জবান দিয়ে কালেমা উচ্চারণ করা যাইতো না? তাকে কি হাসতে হাসতে আদর করতে করতে 1-2টা সূরা শেখানো যাইতো না? হ্যাঁ বলেন। তাহলে এটা জিম্মাদারি তো ছিল মা বাবা, আপনি কোনো গুরুত্ব দিলেন। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর, তখন তোমরা তাকে নামাজ না পড়লে প্রহার করো। ওয়াদরিবুহুম, তাকে প্রহার করো, শাস্তি দাও। তাহলে এটাও মা বাপকে বলছে না। এখন টেলিভিশনে বলে দিছে, অ্যাডভার্টাইজার নর্তকী বলে দিছে, বাচ্চাকে মোটেই শাসন করবে না, ওকে নিজের মতো বেড়ে উঠতে দেয়। ও হেসে খেলে, ললিপপ খাইতে খাইতে, ও মোবাইল টিপতে টিপতে, নাটক দেখতে দেখতে নিজের মতো করে ও বেড়ে উঠবে। নিজের মতো করে বেড়ে ওঠে না, নিজের মতো করে বেড়ে উঠলে নষ্ট হয়। ইসলাম একদিনের জন্য কাউকে 1 ঘন্টার জন্য নিজের মতো চলতে দেয় নাই। দিছে? টেলিভিশনে ওনার কাছে টেলিভিশনের নর্তকীর কথাটা ওনার দিলে বুঝে ধরছে। অ্যাডভার্টাইজের মধ্যে বলছে যে বাচ্চাকে শাসন করা যাবে, বাচ্চার ব্রেনে চাপ। এত ছোট বাচ্চাকে সকালবেলা ফজরের নামাজের জন্য উঠালে ওর ব্রেনে চাপ। এটা আমাদেরকে বোঝায়। অথচ 7 বছরের বাচ্চাকে নবীজি বলছে নামাজের আদেশ করো, এটা কি ফজর সহ না জোহরের থেকে? 10 বছরের বাচ্চাকে প্রহার করো নামাজ না পড়লে, এটা কি ফজর সহ না ফজর বাদ দিয়ে? তাহলে আপনি কি গত 5 বছরে, 7 বছরের পর থেকে নিয়ে আপনার ছেলেটাকে আজকে 16 বছর, তাহলে 9 বছর গেছে, 9 সাথে 16, আপনি কি দেখেন না ছেলেটা যে ফজরের নামাজ পড়ে না? আপনি মা বাপ না? আপনার জিম্মাদারি না এটা? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটা যে লঙ্ঘন করলেন, এটার জন্য আখিরাতে জবাবদিহি করতে হবে না? বুঝতে শিখে একজনই বুঝে, আপনার জিম্মাদারি বোঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার মায়ার সাগর। তো যার কলিজায় এত দয়া, তিনি যদি বলে 10 বছরের বাচ্চাকে নামাজ না পড়লে প্রহার করো, সেখানে আপনি অতিরিক্ত মায়া দেখাচ্ছেন মানে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের চাইতে টেলিভিশনের কথাটা দামি হয়ে গেল, এটা বেশি যৌক্তিক হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাইতে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কথাটা বলছেন, এটা নবীজি যে বলছেন, এটা নিজের থেকেই তো বলছেন না? নবীজি তো নিজের থেকেই বলছেন নাকি? তো তাহলে এই কথাটার আল্লাহ তাআলার অনুমোদন আছে কিনা এই কথাটার উপর? তো তার আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত এটা, যিনি সৃষ্টিকর্তা এখানে আছে। আলা ইয়ালামু মান খালাক,
আল্লাহ বলতেছেন, আরে বান্দা শুনো, যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তার সৃষ্টি কতটুকু, কেমন, কি, কোন জায়গায়? তিনি জানবেন না বেশি, তুমি জানবা? বানাইলেন যিনি, তিনি জানবে না? আলা ইয়ালামু মান খালাক, যে আল্লাহ সৃষ্টি করলেন তিনি জানবেন না? তাইলে 10 বছরের বাচ্চাটাকে কি শাসন করা যাবে না যাবে না, এটা আল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আপনি বেশি বুঝেন। তো এই জন্য বুঝতে শিখুন। আপনারা হয়তো পরে বলতাম, আগে বলে ফেললেন। আমি দেখলাম আর তাকাইয়াছিলাম বাচ্চাটার দিকে, অবাক লাগলো। 3-4 জনই আপনার ছোট ছোট বাচ্চা, প্রত্যেকের হাতে একটা মোবাইল, এখনো খুঁজে দেখে প্রতিদিন। আব্বা, আমি আবারও বলতেছি, এখন থেকে নিয়ে যেটুকুই শুনে মোবাইলটা হেফাজত করে, এবং লাস্টে বয়ান শেষে দয়া করে আল্লাহর ওয়াস্তে একজন মুসাফা করার জন্য আমার সাথে অনুরোধ করলাম, ঠেলাঠেলি করবেন। প্রতিদিন একেবারে প্রত্যেক বয়ান এই ধাক্কা ধাক্কি করার কারণে 8টা 10টা দামি দামি মোবাইল চুরি হয়। এই গতকালকে রাত্রেও, গতকালকেও যেখানে বয়ান করছে বেচারা আয়োজক 3 ভাই, মাহফিলের আয়োজক যারা, তাদের 3 ভাইয়ের 3টা মোবাইলে নিছে। এই ঠেলাঠেলি সবাই তো আর এক নিয়তে আসে না, চোর তো থাকতেই পারে, থাকতে পারে না? এই জন্য এই শুধু শুধু একটা ছবি উঠানোর নেশা করে বেহুদা পেরেশানির বিষয় না হয়। আর আপনাদের কাছে এটা বললাম, আপনারা আপনাদের সন্তানদের জিম্মা, এটা আপনাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের তারবিয়তের ব্যাপারে যথেষ্ট পরিমাণ নজর রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দা থেকে সাদকার খেজুর মুখে দিছে, নবীজির নাতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে খুলে ফেলছে এবং বলছে, আমা তাআলাম আন্না লা নাকুলুস সাদাকা, তুমি কি জানো না আমরা নবী বংশ, আমাদের জন্য সাদকা, মান্নত এর জিনিস খাওয়া অনুমতি নেই। এর জন্য খুলে দিছে, ইসলাম করে দিছে হাসান নাতিকে। আমর ইবনে আবি সালামা একজন ছোট্ট সাহাবী, 10 বছর বয়স, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাইতে বসছেন, ওনার বয়স ছিল 10। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খানার ইসলাম করে দিয়েছে, ইয়া গুলাম সাম্মিল্লাহ, হে বৎস বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে থেকে খাও। সংশোধন করে দিয়েছে, ইসলাম করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট মানুষ, 9-10 বছর, রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজের সময় নবীজির ঘরে, ওনার খালা ছিলেন নবীজির বিবি, তো উনি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের সময় নবীজির পাশে আইসা, নবীজি নিয়ে নামাজে দাঁড়াইছেন, উনি বাম দিকে আইসা দাঁড়াইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় ওনারা হাত দিয়ে ধরে ডান দিক দিয়ে দাঁড় করাই দিয়েছে, ইসলাম করাই দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, উনারই আরেক ভাই ফজল ইবনে আব্বাস, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেক ভাইয়ের নাম ফজল ইবনে আব্বাস। হজ্জের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ্জের সফরে, বিদায় হজ্জের দিন, তো আরাফার ময়দানে অথবা কোন এক পাশে একজন মহিলা আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হজ্জের মাসআলা জানতে আসছে। তো হজ্জের ইহরামের অংশ হিসাবে মহিলার মুখ তো খোলা, বুঝছেন না? তো যখন এই মহিলা নবীজির সামনে আসছে, জিজ্ঞাসা করছে কিছু মাসআলা কোন একটা, তো এই ফজল ইবনে আব্বাস ঠিক নবীজির উঠনির মধ্যে, উনি নবীজির পিছনে বসা ছিলেন, তো উনি এই মহিলার দিকে তাকাইছেন, এই বেটির দিকে, সাথে সাথে আল্লাহ নবী চেহারা ঘুরাই দিয়ে, বেটির দিকে তাকাও কেন?
ইসলাহ করে সংশোধন করে দিয়েছেন নগদ। এইভাবে বহু ঘটনা আছে, বহু উদাহরণ আছে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সংশোধন করে দিয়েছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ওনার গোলামকে রাগ করে বলছেন, ইয়াবনাস সাউদা, হে কালো বেটির পুত। মানে উনার গোলাম হাবশি ছিল, নিগ্রু, তো ফলে মাও তো কালো, এই কথাটা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সংশোধন করেছেন। বুখারীর riwayat, ইন্নাকা মরউন ফীকা জাহিলিয়্যাহ, আবু যর তোমার মধ্যে যদিও মুসলমান হয়েছো এখনো জাহিলিয়াতের অভ্যাস রয়ে গেছে। তুমি এটা কি বললা? হাদিসের মধ্যে আছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তওবা করছেন এবং পরবর্তীতে মৃত্যু পর্যন্ত উনি, ওনার গোলাম এবং উনি এক পোশাক, এক কাপড়, এক জামা, এক খাবার, একই রকমের দুনিয়া, সবকিছু সমান তালে ব্যবহার করেন। নবীজির এই এক কথার কারণে হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি একদিন ওনার গোলামকে প্রচন্ড ভাবে ধমক দিতেছিলেন কোনো ভুলের কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে আয়েশা আস্তে দাঁড়াইয়া, উনি টের পায় নাই, পিছন দিয়ে আয়েশা নবীজি দাঁড়াইয়া বলতেছেন, লাল্লাহু আকদারু আলাইকা মিন আন ইয়াকদিরা আলাইকা, আল্লাহ তাআলা তোমার উপরে এর চাইতে বেশি ক্ষমতাবান, তুমি তার উপরে যেটুকু ক্ষমতা দেখাচ্ছ। ফালতাফাতা, তিনি তাকাইলেন যে কে বলল, তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। সাথে সাথে বললেন, উনি এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাহুরুন, আল্লাহর কসম নবী আমি তাকে আজাদ করে দিলাম, আমার গোলাম মুক্ত করে দিলাম। নবীজি বললেন, লাউ লাম তাফআল হাযা লালা ফাহাতকান্না, যদি তুমি এটা এখন না করতে তো আল্লাহর আযাব, আগুন তোমার ধরে ফেলবে, ঘিরে ফেলবে। এই যে ইসলাহ করে ইসলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা যে উনার বর্ণনা আছে, উনি উনার ভাইকে বেশি শরমায়, হায়া, লজ্জা বেশি করে, এই জন্য বুঝাইতেছিলেন, একটু ধমক সমক দিতেছে, আরে বেটা এত শরমাইলে হবে না, এত লজ্জা পাইলে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে ইসলাহ করে দিয়েছেন, দাহু, রাখো, কেন তাকে নিষেধ করছো? লজ্জা কম করতে বলছো কেন? রাখো তুমি। ফা ইন্নাল হায়া খায়রুন কুল্লু, শোনো হায়া, লজ্জাশীলতা পুরাটাই কল্যাণ, হায়া পুরাটাই কি কল্যাণই কল্যাণ। লা ইয়াতিল হায়া ইল্লা বিখাইরিন, লজ্জা শুধুই কল্যাণই ডেকে আনে, কল্যাণই ডেকে আনে। বাকি বুঝা দরকার, ভীরুতা আর লজ্জার মধ্যে পার্থক্য আছে। একটা হলো কাপুরুষতা, আর একটা হলো কি লজ্জাশীলতা, এটার থেকে বোঝা উচিত। তো যাই হোক, আমি উদাহরণ দিলাম, মানে অনেকগুলো, যে কয়েকটা আমার এখন হঠাৎ মনে আসলো। তাহলে এই সবগুলোর উদাহরণ হলো ইসলাহ জরুরি, সন্তানের ইসলাহ জরুরি, অভিভাবকের ইসলাহ কি জরুরি, অভিভাবকের ইসলাহ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, কোন বাবার বয়স যদি হয় 40 বছর, কোন বাবার বয়স যদি কি হয় 40 বছর পূর্ণ হয়, এবার এই 40 বছর বয়স্ক মানুষের একটি অন্যতম দায়িত্ব হলো আল্লাহর কাছে নিজের সন্তানাদির ইসলাহ কামনা করা, দোয়া করা। এটা একটা কোরআনের আয়াত, কোরআন শরীফের আয়াত। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন যৌবন পূর্ণ হলো এবং 40 পূর্ণ হলো, তখন একজন ঈমানদার কি দোয়া করবে? তা আল্লাহ তাআলা শিখাইছেন, দোয়া করবে সে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ এই পর্যন্ত, এই হায়াত পর্যন্ত আপনি, আমি এবং আমার বাবা মার উপরে যত নিয়ামত দিয়েছেন, আমাকে সমস্ত নিয়ামতের শুকর আদায়ের
তৌফিক দান করেন। এই হলো 1 নাম্বার দোয়া। 2 নাম্বার, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আপনি খুশি হবেন এমন নেক আমল করার তৌফিক আমাকে দান করেন। 3 নাম্বার, আসলিহ লি ফি যুররিয়্যতি, আমার সন্তানদেরকে, আমার পরিবার পরিজনকে ইসলাহ, সংশোধন করে দেন। ইন্নী তুবতু ইলাইকা, আমি আমার গুনার জন্য মাফ চাচ্ছি। ইন্নী মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, মানে আপনার আনুগত্যশীল বান্দাদের একজন।